থামুন। যদি আপনার প্রেমিকা আজ রাতে আপনাকে ফোন করে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তাহলে কি করবেন? আমি দেখাচ্ছি ঠিক কিভাবে এটা করতে হবে। আগামী 3 দিনে যদি সে আপনার দিকে ফিরে আসে, আপনি যদি না চান তাহলে এই ভিডিও বন্ধ করে দিন এখনই। কারণ আমি যা বলতে চলেছি সেটা শুধুমাত্র তাদের জন্য যারা খুবই সিরিয়াস তাদের সম্পর্ক নিয়ে। যে মন্ত্রটা আমি দিতে চলেছি আজ থেকে প্রায় 7 বছর আগে আমার গুরুদেব এই মন্ত্রটা ঠিক আমাকে শিখিয়েছিলেন এবং শেখানোর সময় আমাকে বলেছিল যে এই মন্ত্রের যাতে কোনো খারাপ ব্যবহার না হয়, সেটা যেন সঠিক ব্যবহার হয়। সেই শক্তিশালী মন্ত্র আমি আজকের আপনাদেরকে জানাতে চলেছি শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, আজকের এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন এমন একটি শক্তিশালী বশীকরণ তন্ত্রক্রিয়া যেটা কিনা শুধুমাত্র 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে ফিরিয়ে দেবে। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে থাকি, যাতে করে বাড়িতে বসে আপনি কয়েকটি ছোটখাটো জিনিস দিয়ে বড় সমস্যার সমাধান নিজে করে নিতে পারেন। তো বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব আমাদের মূল বিষয়টির দিকে, যেটা কিনা শুধুমাত্র 3টে দিনের মধ্যে বশীকরণ করে নিতে পারবেন। এই টোটকাটি করার আগে কয়েকটি জিনিস আপনি মিলিয়ে নিন। যদি আপনার সঙ্গে এই জিনিসগুলো হয় তাহলে আপনি এই তন্ত্রক্রিয়াটি অবশ্যই প্রয়োগ করতে পারবেন। আপনি তাকে ভালোবাসেন কিন্তু সে আপনার কোনো কথাই শোনে না, আপনার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না, অন্য কারোর দিকে ঝুঁকে পড়েছে, তাহলে আপনি এটি করতে পারেন। বা এমন হচ্ছে আপনি মেসেজ করছেন, কোনো রিপ্লাই করছে না বা আপনার কোনো ফোন ধরছে না, যদি এটাই হয় আপনার অবস্থা, তাহলে এই তন্ত্রক্রিয়াটি আজ থেকে শুরু করুন। এই মন্ত্র আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দেবে। এই চ্যানেলের ভিডিও দেখে গত 3 মাসে 500 মানুষ টোটকা ব্যবহার করে কিন্তু সফল হয়েছে। আমি গত 8 বছর ধরে তন্ত্র মন্ত্র এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছি। আমার গুরুদেব ছিল একজন সিদ্ধ তান্ত্রিক, যিনি আমাকে এই গুপ্ত বিদ্যা শিখিয়েছেন। কিন্তু একটা সতর্ক বাণী রয়েছে, এই মন্ত্র শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার জন্য ব্যবহার করবেন। খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে আপনার নিজের সর্বনাশ হবে। এবার আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই টোটকাটি আপনি করবেন এবং মনের মানুষকে 3 দিনের মধ্যে আপনার বশে আনবেন। টোটকাটা হলো 3 দিনের চামুন্ডা মন্ত্র বশীকরণ। এই মন্ত্র এতটাই শক্তিশালী যে মা চামুন্ডা নিজে আপনার কাজ সম্পন্ন করে দেবে। শুধুমাত্র রাত 11টার পর শুরু করবেন। যদি অমাবস্যা বা পূর্ণিমা হয় সবচেয়ে ভালো হবে। যেগুলো আপনাকে জোগাড় করতে হবে, প্রথমত একটি লাল মোমবাতি, আপনার প্রেমিক বা প্রেমিকার একটি ছবি, যদি না থাকে তাহলে সাদা কাগজে সেই প্রেমিক বা প্রেমিকার নাম লিখুন। কয়েকটি লাল ফুল জোগাড় করবেন, গোলাপ বা জবা হতে পারে, আর একটু কালো তিল, একটি লাল কাপড়ের ছোট টুকরো এবং একটি লাল হতে পারে বা কালো সুতো। প্রথমত এই টোটকাটি করার জন্য আপনাকে একটি নির্জন ঘর বেছে নিতে হবে যেখানে কেউ আসবে না। যেভাবে টোটকাটি করবেন ভালোভাবে মন দিয়ে শুনে রাখুন, কোথাও কোনো রকম ভুলভ্রান্তি ছাড়া এই টোটকাটি কিন্তু করবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, কাজটি করার আগে সম্পূর্ণভাবে স্নান করে নেবেন। স্নান করে ঘরের মধ্যে যেভাবে বললাম ওইভাবে গিয়ে বসবেন। বসে যে লাল কাপড়টি নিয়েছেন লাল কাপড়টি ভালোভাবে পেতে নেবেন। তারপরে যে লাল কালারের মোমবাতিটা কিনেছেন সেটা জ্বালিয়ে দেবেন। তার সামনে ছবিটিকে রাখুন। যদি ছবি না থাকেন, যেখানে নাম লিখেছেন সেই নাম লেখা কাগজটি আপনার কাগজের উপরে সামনে রেখে দিন। তারপরে লাল ফুল যেগুলো রয়েছে এই ছবির চারিদিকে ভালোভাবে গুছিয়ে দিন এবং কালো তিলটি সেই লাল কাপড়ের মধ্যে রেখে দিন। তারপর যে কোনো পর্দাসনে বসুন, 3 বার গভীর শ্বাস নিন। তারপরে চোখ বন্ধ করে সেই ব্যক্তির মুখ মনে মনে দেখুন এবং কল্পনা করুন সে আপনার দিকে আসছে, আপনার সাথে কথা বলছে। তার সঙ্গে সঙ্গে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি জপ করতে শুরু করুন। ওম ক্রং ক্লিং চামুন্ডাই নমঃ। যাকে বশে আনতে চাইছেন তার নাম বলবেন, তারপরে বলবেন মে বসং কুরু কুরু সহা। এবার আমি আপনাদেরকে জানাবো কিভাবে জপ করবেন। প্রথম দিনে 45 বার এটাকে জপ করবেন, করে আপনি চলে আসবেন জিনিসগুলো ওখানে রেখে দিয়ে। তারপর দ্বিতীয় দিন 108 বার জপ করবেন, ঠিক তৃতীয় দিন একইভাবে আরও 108 বার জপ করবেন। প্রতিবার মন্ত্র উচ্চারণের পর ছবিতে বা নামেতে আলতো ফুঁক দেবেন। আপনার সুবিধার্থে আপনি জপমালা ব্যবহার করতে পারেন মন্ত্রটা কাউন্ট করার জন্য। তবে একটা কথা, মন দিয়ে বিশ্বাসের সাথে এই মন্ত্রটি উচ্চারণ করুন। তবে এই মন্ত্রটি সর্বশেষ দিন অর্থাৎ 3 নম্বর দিনে মোমবাতির সামনে 2 হাত জড়ো করে বসে মা চামুন্ডাকে প্রণাম করুন। ছবি বা নাম লেখা কাগজে ফুল এবং কালো তিল সব
একসঙ্গে তার উপরে দিয়ে দিন। তারপরে লাল কাপড়ের পুডলি বানান ওটাকে নিয়ে যে কালো সুতো বা লাল সুতোটা কিনেছিলেন সেটা দিয়ে ভালোভাবে গেড় মেরে নিন। নিয়ে বালিশের নিচে বা আপনার ব্যাগের মধ্যে রাখুন। সবসময় আপনার কাছে রাখা যদি সম্ভব হয় খুবই ভালো হয়। এই চতুর্থ দিনে এই পটলাটা কিন্তু সারাদিনই আপনার কাছে রাখবেন এবং পঞ্চম দিনের মাথায় যাকে আপনি ভালোবাসেন যদি তার বাড়ি কাছাকাছি থাকে বা চেনাশোনা থাকে তার বাড়ির সামনে এটাকে রেখে দিয়ে আসুন। কিন্তু এটি করার সময় কেউ যাতে না দেখতে পায় সেটি মাথায় রাখবেন। যেইভাবে বললাম যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ করেন তাহলে আপনার সঙ্গে যেগুলো প্রথমে ঘটবে প্রথম 24 ঘন্টায় সেই ব্যক্তি হঠাৎ করে আপনার কথা মনে করবে এবং নিজেই অস্বস্তি বোধ করবে আপনাকে কল না করলে, আর ঠিক 48 ঘন্টা পর থেকে আপনাকে মেসেজ করবে বা কল করবে, আপনার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করবে। সে আপনার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়ে পড়বে, নিজেই থেকে আপনাকে সময় দিতে চাইবে, আপনার কথা মন দিয়ে শুনবে। ঠিক 15 দিনের পর সম্পূর্ণ আপনার প্রতি নিবেদিত হয়ে যাবে। তবে বিশেষ একটা কথা আপনাদেরকে বলি, আমার চ্যানেলে এক সাবস্ক্রাইবার রাজেশ বলে এই টোটকা করে কিন্তু 4 দিনে তার প্রেমিকাকে ফিরে পেয়েছে এবং তার সঙ্গে খুব ভালোভাবে রয়েছে এবং তাকে কিন্তু 3 দিনের মধ্যে আনব্লক করে দিয়েছে যে কিনা ব্লক করে রেখেছিল। তবে এই টোটকাগুলো সঠিকভাবে করবেন, ভুল করলে আপনি এই টোটকা থেকে ব্যর্থ হতে পারেন। এই ভিডিওটি করতে গিয়ে যে ভুলগুলো একেবারে করা উচিত না, প্রথমত এই টোটকাটি মাঝপথে ছেড়ে দেওয়া কিন্তু ক্ষতিকর হতে পারে। আপনাকে 3 দিন এই টোটকাটি পূর্ণ করতেই হবে এবং কাউকে এই টোটকাটি বলা যাবে না। যদি আপনি করেন একদম গোপনে রাখবেন। তবে মনোযোগ ছাড়া যদি আপনি এই মন্ত্র জপ করেন তাহলে কোনো রকম ফল পাবেন না। আপনি যখন এই তন্ত্রক্রিয়াটি করবেন আপনি ফুল ফোকাস কিন্তু এই তন্ত্রের ওপরে এবং এই কাজের ওপরে রাখবেন। কেউ এটাকে অবিশ্বাস করে এই টোটকাটি করবেন না, তাহলে কিন্তু ফল পাবেন না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, শুধুমাত্র সত্যিকারের ভালোবাসার জন্য এই তন্ত্রক্রিয়াটাকে ব্যবহার করুন। কোনো বিবাহিত ব্যক্তির ওপর বশীকরণ করবেন না, এটা কিন্তু করা মহাপাপ। কারণ এই টোটকাটি কারোর ক্ষতি করার জন্য না, এই টোটকাটি শুধু তাদের জন্য যারা যাদের ভালোবাসার মানুষকে নিজের কাছে রেখে দিতে চাইছেন। তবে আরো একটি বিশেষ জিনিস রয়েছে, যদি আপনি করতে পারেন এই টোটকার কর্মক্ষমতা বা শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা রাধা কৃষ্ণের কাছে প্রার্থনা করুন বা যদি সম্ভব হয় মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং নিজের ব্যক্তিত্ব উন্নত করার জন্য ভালো পোশাক পরুন বা সুগন্ধি ব্যবহার করুন। তবে বন্ধুরা, এই ভিডিও দেখার পরই আপনার দুটি অপশান আছে। এক, ভিডিও বন্ধ করে দিন এবং জীবনভর আফসোস করুন যদি সেদিন চেষ্টা করতাম। আর অপশান 2, আজ রাত থেকে এই টোটকাটি শুরু করুন এবং 3 দিন পর আপনার ভালোবাসার মানুষকে আপনি ফিরে পান। সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ আপনার। কিন্তু থামুন, ভিডিওটি স্টপ করার আগে আপনি কি জানেন বশীকরণের পরে কিভাবে সেই ভালোবাসার মানুষকে চিরকাল ধরে রাখবেন? আমি জানাবো আমার পরবর্তী ভিডিওতে সেই গোপন মন্ত্র। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও একটি কথা, এই টোটকাটি করে কতটা আপনি উপকৃত হতে পারলেন 3 দিনের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।